একেবারে হোটেলের মতো অসাধারণ স্বাদের ছোলা বাটোরা বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই বলেন যে বাটোরা ফুলতে চায় না, কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি যখন বাটোরা তৈরি করবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা বাটোরা আমার বাটোরার মতোই বড় বড় আকার হয়ে ফুলবে। আর ছোলাটা দেখুন তো, ছোলার রং এবং টেক্সচার একেবারে বাজারের মতো এসছে, তাই না? তো চলুন খুব ঝটপট দেখে নেওয়া যাক ছোলা বাটোরার রেসিপিটা। তো সব থেকে প্রথমে আমরা ছোলাটা দেখে নেব। তো ছোলা বানানোর জন্য যেটা সব থেকে প্রথম কাজ সেটা হলো কাবুলি ছোলাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। মানে ছোলা বানাতে ইচ্ছা হলো আর ৩-৪ ঘন্টা কাবুলি ছোলাকে ভিজিয়েই যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু বাজারের মতো ছোলা মশলা আপনি কোনোভাবেই বানাতে পারবেন না, মানে ওই স্বাদটা আসবে না। তো ওই স্বাদটা আনার জন্য আপনাকে কম করে ৭-৮ ঘন্টা কাবুলি ছোলাকে ভিজিয়ে নিতে হবে, বা ওভারনাইট ভিজিয়ে নিলে সব থেকে ভালো হয়। আমি কাল রাত্রে এটাকে ভিজিয়েছিলাম, আজকে ছোলা মশলাটা বানাবো। আর ছোলা বানানোর জন্য সব থেকে আগে যেটা প্রিপারেশন সেটা করতে হবে এটা, যে একটা পাত্রে এক গ্লাসের মতো জল নেবেন, তাতে ১ চামচ চা পাতা দেবেন এবং তাতে ২টো ছোটো এলাচ, ২-৩টে লবঙ্গ এবং একটু দালচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা লিকার তৈরি করে নিতে হবে। এবার আমরা কাবুলি ছোলাটাকে সেদ্ধ করব। তো কাবুলি ছোলাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে কাবুলি ছোলা দিলাম, তাতে পরিমাণ মতো নুন দিলাম এবং সিকি চামচ খাবার সোডা বা বেকিং সোডা দিলাম, আর দেব সেই তৈরি করে রাখা লিকারটা। চা পাতা এবং ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে যে লিকারটা তৈরি করেছি সেটা এই ছোলা সেদ্ধর প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই যে লিকারটা দিলাম, এই লিকারটাই কিন্তু বাজারের মতো ছোলার রঙটা নিয়ে আসতে সাহায্য করবে। এবার ছোলাটাকে সেদ্ধ করার জন্য আরও খানিকটা জল দরকার, কিন্তু আমরা বেশি জল কখনোই দেবো না। এই জলটা যেহেতু আমাদের কালারটাকে আনার জন্য খুব দরকার, সেজন্য এটা ফেলবো না। ছোলার ওপরে শুধু ১ থেকে ১.৫ আঙুল মতো জল থাকলেই চলবে। এবার আমরা প্রেসার কুকার বন্ধ করে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর এদিকে আমরা বাটোরার ময়দাটা তৈরি করে নেব। তা আমি এখানে দু বাটি মাঝারি সাইজের বাটিতে ২ বাটির মতো ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই চেলে নেবেন এবং তাতে ২ টেবিল চামচ সুজি নিয়েছি। এই সুজিটা বাটোরাটাকে একটু মুচমুচে হতে সাহায্য করবে এবং ফুলকোটা সহজে নেমে যাবে না। তাতে সিকি চামচ খাবার সোডা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম এবং ১ চামচ চিনি দিলাম। এখানে আমি চিনিটা পাউডার চিনি ব্যবহার করেছি। এবার তাতে ২ চামচের মতো রিফাইন্ড ব্যবহার করছি এখানে আমি। ঘি দেবেন না, রিফাইন্ডই দেবেন। আর ২ টেবিল চামচের মতো এখানে আমি দই নিয়ে নিলাম। এই দইটা অবশ্যই টক দই হতে হবে, মিষ্টি দই হলে কিন্তু এখানে চলবে না। এবার ঈষদ উষ্ণ জল দিয়ে আমরা সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। আপনি যদি ফুলকো বাটোরা তৈরি করতে চাইছেন, মানে প্রত্যেকটা বাটোরাতে ফুলকো আসবে এরকম যদি চাইছেন, তাহলে কিন্তু এই আটাটাকে খুব সুন্দর করে প্রথমে আপনাকে থেঁসে নিতে হবে। এবং শুধু হাতে থেঁসে নিলেই হবে না, এইভাবে বেশ কয়েকবার একে আছাড় মারতে হবে। কম করে ৮-১০ বার আটাটাকে আপনি আছাড় মারবেন। এতে কি হবে, বাটোরাটা খুব নরম তো হবেই, তার সাথে ওর মধ্যে একটা স্পঞ্জি ব্যাপার আসবে, একটা জালি জালি ব্যাপার আসবে। এইভাবে তৈরি করবেন। তারপর একটু তেল হাত করে ময়দাটা মাখিয়ে নিয়ে একটা ভিজে কাপড় এইভাবে ঢাকা দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কম করে ১ ঘন্টার জন্য আপনি রেস্টে রেখে দেবেন। এবার আমরা এখানে ছোলার জন্য একটা মশলা তৈরি করব। তো তার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা টমেটো এবং মিডিয়াম সাইজের ২টো পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমরা মশলাতে পিষে নেব এবং একটা পেঁয়াজ আমরা কুচিয়ে রান্না করব। তো ওই মশলাগুলোকে একদিকে পিষে আমরা রেখে দেবো। আর এখানে দেখুন ছোলাটা একবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, না ছোলা সেদ্ধ হয়ে হালুয়া হয়ে গেছে, না ছোলা কটকটে রয়েছে, মানে ছোলা কাঁচা কাঁচাও নেই। সুন্দর এই রকমভাবে আপনাকে ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমরা কড়াতে তেল দেব। এখানে আমি ২ চামচ মতো তেল ব্যবহার করছি। ছোলা রান্নার জন্য খুব বেশি তেল লাগে না, আর এটা আমাদের যেহেতু ঘরোয়া রান্না আমরা ঘরোয়াভাবেই করব, কিন্তু স্বাদ আসবে একেবারে বাজারের মতো বা ধাবার মতো। তো আমরা প্রথমে কি করব, ২ চামচের মতো তেল দিয়ে তাতে তেজপাতা দেবো, ১ চামচের মতো জিরে ফোড়ন দেব এবং কেটে রাখা
পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আপনি যত ফাইন করে কাটতে পারবেন ততটা ভালো হবে। আর পেঁয়াজটা অবশ্যই ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু আপনি এই বাকি মশলার পেস্টটা ঢালবেন। তো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে টমেটো, আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তাতে 1 চামচ নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সিকি চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এটা 1/2 চামচের মতো আমচুর পাউডার দিলাম। এই আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই ছোলার মশলাতে দেওয়ার চেষ্টা করবেন। আর তাতে 1 মুঠোর মতো ধনে পাতা কুচি দিলাম, আর কসুরি মেথি 1/2 চামচ কসুরি মেথি দিলাম। এই আমচুর আর কসুরি মেথি এই দুটো কিন্তু ছোলার মশলাতে অবশ্যই দেবার চেষ্টা করবেন। ধাবা বা হোটেলে কিন্তু এই দুটো মশলা ছোলা রান্না করার জন্য অবশ্যই ব্যবহার করা হয়। মশলা যখন সুন্দরভাবে কষা হয়ে যাবে তখন আমরা সেদ্ধ করা কাবুলি ছোলাটা এই মশলাতে ঢেলে দেবো। এবং এখন আমাদেরকে 8 থেকে 10 মিনিট সুন্দরভাবে রান্না করতে হবে, যাতে ছোলাগুলো খুব সুন্দরভাবে গলে যায় এবং মাখো মাখো হয়ে যায়। এই স্টেজে এসে যদি আপনার মনে হচ্ছে যে আপনার ছোলাটা ঠিকমতো মাখো মাখো হচ্ছে না বা ড্যাব ড্যাব করে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে এখানে আপনি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ একটু মানে মেখে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন, বা মানে গ্লাসের সাহায্যে আপনি বেশ কিছুটা ছোলাকে আপনি পিষে দিতে পারেন, তাহলে কিন্তু মাখো মাখো ব্যাপারটা এসে যাবে। সর্বশেষে আমরা গরম মশলা অ্যাড করব এবং আরেকটু টেক্সচারটাকে সুন্দর করার জন্য বা স্বাদটাকে এনহ্যান্স করার জন্য আমরা এখানে ঘি বা বাটার অ্যাড করব। আমি এখানে ঘি অ্যাড করলাম। আজ আমার বাড়িতে বাটার নেই, সেজন্য ঘি দিলাম। তবে আপনার কাছে যদি বাটার থাকে বাটারটাই আপনি এখানে দেবেন, কারণ ধাবা বা হোটেলে কিন্তু ছোলা মশলাতে বাটারটাই ব্যবহার করা হয়, আর বাটার দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, আমাদের রান্না একেবারে কমপ্লিট। ছোলা মশলা আমরা এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। এবার বাটুরার ময়দাটা কোথায় গিয়ে দাঁড়ালো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বাটুরার ময়দা একেবারে সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এবার বাটুরাকে সুন্দরভাবে ফোলাবার জন্য লেচিগুলো কিভাবে কাটতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেভাবে লেচিগুলোকে কাটছি সেভাবেই কিন্তু আপনারা লেচিগুলোকে কাটবেন, তাহলে প্রত্যেকটা বাটুরা ভীষণ সুন্দরভাবে ফুলবে। আসলে এইভাবে কাটলে, লেচিগুলোকে কাটলে কি হয়, এতে কোনো ক্র্যাক থাকে না। আর ক্র্যাক থাকলে কি হবে, বাটুরাটা যখনই ফুলবে তখনই হাওয়াটা ওই ক্র্যাক দিয়ে বেরিয়ে যাবে, দিয়ে বাকিটা কিন্তু আর ফুলবে না। সেজন্য এইভাবে একদম গোল গোল, একদম মানে মোলায়েম করে লেচিগুলোকে কেটে নেব। আর আমরা যখন বাটুরা বেলবো তখন কিন্তু ময়দা বা আটা কোনোভাবে এখানে ব্যবহার করা যাবে না। আপনাকে তেল ব্যবহার করে বাটুরাগুলোকে একটু বড় বড় সাইজ করে বেলে নিতে হবে। তো বাটুরা আপনি গোল আকারেও বেলে নিতে পারেন, আবার ডিম্বাকৃতিও বেলে নিতে পারেন, ডিম্বাকৃতি বা ওভাল শেপ। তো মোটামুটি বাজারে ওভাল শেপই দেখা যায়, আর থিকনেসটা আমি যেরকম দেখালাম সেরকম হবে। আমি গোল আকারের বাটুরা বেলে নিয়েছি। এবার তেলটাকে রেডি করতে হবে। আপনি যদি চাইছেন যে খুব ফুলো ফুলো বাটুরা তৈরি করবেন, তাহলে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে একদম গনগনে করে গরম করে নিতে হবে। তেল যদি কম গরম থাকে বা আপনার ফ্লেম যদি হাই না থাকে, তাহলে কিন্তু আপনি বাটুরাকে কোনো দিনই ফোলাতে পারবেন না। সেজন্য প্রচণ্ড রকম তেলটাকে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে হাই রাখবেন, তখনই বাটুরাটাকে তেলে এইভাবে ছেড়ে দেবেন। তারপর বাটুরাকে ওপরে আসতে দেবেন। ওপরে যখন বাটুরাটা ভেসে উঠবে তখন হালকা হালকা করে তেল দেবেন এবং তারপরে উল্টে দিলেই দেখবেন এইভাবে বাটুরাটা ফুলে উঠেছে। প্রত্যেকটা বাটুরা আপনার এইভাবেই ফুলে যাবে, আমি যেভাবে বললাম সেভাবে যদি তৈরি করেন। এবার চলুন সার্ভ করা যাক আর দেখে নেওয়া যাক যে বাটুরার ভেতরটা কেমন হয়েছে। তো আমরা বাটুরাকে সালাদ দিয়ে সার্ভ করতে পারি। আর বাটুরার ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা জালি জালি হয়েছে। দেখুন একেবারে সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজাও হয়ে গেছে, ভীষণ স্পঞ্জি এবং জালিদার বাটুরা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি যেভাবে দেখালাম, যেভাবে বললাম সেভাবে করে দেখুন, ভীষণ ভালো স্বাদের, অসাধারণ স্বাদের ছোলা বাটুরা আপনার বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাজারে গিয়ে খাবার কোনো প্রয়োজন হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আর আপনার বন্ধুবান্ধবরাও যাতে এরকম অসাধারণ স্বাদের ছোলা বাটুরা বাড়িতে তৈরি করতে পারেন তার জন্য এটা শেয়ার করে দেবেন। নমস্কার।